ঠান্ডার মধ্যে না নিমন্ত্রণ থাকলে মনে হয় কি সাজতে ইচ্ছা করে না। কারণ একটু পরে তো চাদরে সোয়েটারে প্যাক হয়েই যাবো। কিন্তু তবুও সাজতে তো একটু হবে। তো যেহেতু বাড়ির পাশে অনুষ্ঠান এইজন্য হালকা জাস্ট একটু লিপস্টিক দেখো কোনো মতের সাথে ইউজ করলাম। আর দীঘা থেকে আসার পরে না শাঁখা পলাটা পরা হয়নি। তাই ভাবলাম চলো আজকে শাঁখা পলাটা পরে নিই। আর এখানটায় আদিকেও আজকে দেখো ইয়েলো হয়ে গেছে। এইজন্য বলছিলাম মাম্মা আর বিটু ম্যাচিং। তো আমি এই শাড়িটা পরেছি ইয়েলো কালার। কালী পুজোর নিমন্ত্রণ আছে আমাদের আজকে। আর দেখো না তো কোলে উঠবে না তো কিছু, ও নিজের মতন করে হাঁটবে। তো মা অনেক কষ্ট ওকে নিয়েছে। তারপরে এখানে আমরা মিষ্টি নিয়ে নিলাম। আর পাশেই এখানে আবার মানে ভাগবত পাঠ হবে, তার জন্য ওখানেও গেছিলাম। ওখানটায় গিয়ে আদি তো ভীষণ খুশি হয়ে গেছিল। কারণ চারিদিকে এত লোকজন ছিল আর বিশেষ করে বাচ্চাদের দেখলে না ও খুব খুশি হয়ে যায়। তো আমরা ওখানে কিছুক্ষণ থেকে তারপরে চলে গেছিলাম পাপার দোকানে ওর। এখানে এটিএমটা আজকে ওপেনিং হচ্ছে, যেটা আমি তোমার দাদাভাইকে বললাম চলো আজকে আমাকে ফুচকা খাওয়াও। আর এই বেলুনগুলো দেখে তো আদির অবসেশন আলাদাই ছিল। ভাই আমাকে এতগুলো ফুল এনে দিয়েছে আর্টিফিশিয়াল। তো বাড়িতে এসে না আর ওয়েট করতে পারছিলাম না। ভাবলাম চলো তাড়াতাড়ি করে এগুলোকে আগে রুমটা ডেকোরেট করি। রাতের বেলাতে আমরা চলে এসেছিলাম কালী পুজো যে বাড়িতে সেই বাড়িটায়। আর এসে আদি এখানে ঢাক বাজাচ্ছে দাদানের সাথে। তারপরে এখানে মাকে প্রণাম করে মাকে অনেকটা থ্যাংক ইউ বলেছি যা দিয়েছে, যতটা দিয়েছে তার জন্য। তারপরে এখানে আমরা প্রসাদ খেয়ে রাতের বেলা বাড়ি চলে এসেছি পাপার সাথে।